আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। নাড়ু খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পছন্দের নাড়ু তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের নারিকেলের নাড়ু। এর জন্য আমি এখানে 2টি নারিকেল নিয়েছি। এখন চাকু দিয়ে ছিদ্র করে প্রথমে পানিটা বের করে নিব। দুটো নারিকেলেরই প্রায় অনেকটা পানি বেরিয়েছে। পানিটা বের করে এখন নারকেল দুটো ফাটিয়ে খুব ভালোভাবে সাদা অংশটা করে নিয়েছি। এই পরিমাণের নারকেল হয়েছে। এখন মূল রান্নায় চলে যাই। একটি প্যানে আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব একটি তেজপাতা, সাদা এলাচ ও দারচিনি। এখন একটু গরম করে নিব যতক্ষণ পর্যন্ত ফ্লেভারটা চলে না আসে। এখন আমি দিয়ে দিব নারকেলগুলো। সমস্ত নারকেলগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব। ভালোভাবে হালকা একটু নেড়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চিনি। আপনি মিষ্টিটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। চিনিটা হালকা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে এখানে আগে থেকে জাল করে রেখেছিলাম 1/2 লিটার দুধ, সেটা এখানে দিয়ে দিব। দুধ দিয়ে দিলে নাড়ুর টেস্টটা অনেকাংশে বেড়ে যায়, মানে অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে, যেটা আপনারা এভাবে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। এখন নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা বলক দিয়ে দিচ্ছে। আমি এখানে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ধীরে ধীরে দুধটা শুকিয়ে যাচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত নারকেলের সাথে মিশে না যাচ্ছে আমি হালকা হালকা করে নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। সচরাচর এই নাড়ু গুড় দিয়ে তৈরি করা হয়, বাট আমি চিনি ও দুধ দিয়ে তৈরি করি সব সময়, কারণ নারকেলের নাড়ুটা এভাবেই আমার বেশি টেস্টি মনে হয়। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে নারকেলের মধ্যে সমস্ত দুধ শুকিয়ে গিয়েছে। এখন ব্রাউন কালার চলে আসছে। এখন অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আমি বারবার নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে আঠালো হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিচ্ছি। একটি ট্রেতে আমি সমস্তটা ঢেলে নিলাম। একটু হালকা ঠান্ডা করে নিব। হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প একটু করে নিয়ে সবগুলোই নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে সবগুলো এভাবে বানিয়ে ফেলবো। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আমি এইভাবে ধীরে ধীরে সবগুলো বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন অনেকগুলো নাড়ু হয়েছে। খুব অল্প একটু সময়ে ও অল্প কিছু উপকরণে এই নাড়ুগুলো ঝটপট তৈরি করে ফেলতে পারেন। ছোট থেকে বড় সবাই এই নাড়ু খেতে অনেক পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।